القرآن في قلبي دوما. الله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এখনো পর্যন্ত শান্তি ও নিরাপদে বাঁচিয়ে রেখেছেন। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় মুসলিম উম্মাহ, আমরা এমন একটা সময়ে অবস্থান করছি যখন মুসলিম উম্মাহ নির্যাতিত। বেশ কয়েক শতাব্দী যাবৎ মুসলিম উম্মাহ নির্যাতিত। বিগত শতাব্দীর দিকে লক্ষ্য করলে দেখতে পাই নির্যাতনের ভয়াল দৃশ্য। বিংশ শতাব্দী আরম্ভ হতে হাজার মাইলের দূরত্বে থাকা আতঙ্ক শত্রু উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যার পথ সুগম ও নিরাপদ, যে জাতি করেছে অর্ধজাহান শাসন, সেই সিংহের জাতি আজ হরিণে রূপান্তরিত হয়েছে ভূপৃষ্ঠের অন্তরে। ইসলামের চিরশত্রু ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের সর্বগ্রাসী ষড়যন্ত্রের মোহে আচ্ছন্ন হয়ে নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত ঠিক এহেন অস্থিতিকর অবস্থায় নির্যাতিত মুসলিম উম্মার নিমিত্তে নিবেদিত সকল প্রাণকে আরও সচেষ্ট করে জাগিয়ে তোলার জন্য উক্ত বিষয়টি আলোচনা করা অত্যন্ত গুরুত্বের দাবিদার। ওহে মুসলিম উম্মাহ, ঘূর্ণয়মান এই পৃথিবীর যে কোনো প্রান্ত দৃশ্যমান হলেও চোখের অন্ত যায় মুসলিম নির্যাতনের ভয়াল দৃশ্য দেখে। 1940 সালের পূর্বে প্যালেস্টাইনের সেই মরুভূমিতে জায়গা দিয়েছিলাম সেই ছন্ন ছাড়া পথের পথিক ইহুদির বাচ্চাদেরকে, যাদের ষড়যন্ত্রে আজ নিষ্পাপ মা হারা শিশুর ছাতিফাটা চিৎকার, সন্তান ও স্বজন হারা মায়ের আত্মনাতে থমকে উঠেছে আকাশ বাতাস। 1947 সালের পর থেকে আজ পর্যন্ত কাশ্মীরের মুসলিমরা শান্তি ও নিরাপদে একটু ঘুমাতেও পারেনি এবং ভারত সেনা কর্তৃক হচ্ছে ধর্ষণ ও লুণ্ঠন। তখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না আমরা কোন অবস্থার ওপরে রয়েছি, আমাদের অবস্থানটা আজকে কোথায়। শুধু তাই নয়, 17শো শতাব্দীর ইতিহাস সাক্ষ্য দেয় রাজা ফ্লোরিডা মুসলিমদের পবিত্র ঘর মসজিদে ঢুকিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে মুসলিম উম্মার গন্ধকে নিঃশেষ করে দখল করেছিল স্পেন। 2001 সালে 11ই আগস্ট ইহুদি টুইন টাওয়ার ধ্বংসের অপবাদে মুসলিমদের ঘর বাড়ি পুড়িয়ে বোমা বিস্ফোরণের মাধ্যমে ধুধু মরুভূমি করেছিল খ্রিস্টান নেতা জর্জ বুশ এই আফগানকে। তাই তো তোমাকে বলছি, জাগো হে মুসলিম উম্মাহ, সুস্থ করো তোমার কষ্ট পাওয়া শরীরকে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন ইজাশতাকা আদুম মিনহু ইশতাকা কুল্লুহু। মুসলিমরা একটি দেহের ন্যায়, যখন তার দেহের একটি অংশ ব্যথিত হয় তখন পুরোটাই ব্যথিত হয়ে পড়ে। এখানেই শেষ নয়, আরাকানের কথা মনে পড়লে আর কন্ট্রোল করা যায় না। 17শো শতাব্দীতে কেড়ে নেওয়া হয় তাদের রাষ্ট্রীয় অধিকার। 2016 সালে ডোনাল্ড ট্রাম্প কর্তৃক তাদের মুসলিমদেরকে ইউএস থেকে বহিষ্কার করা হয়, মুসলিম রাষ্ট্রগুলোতে প্রবেশে বাধাও প্রদান করা হয়। এখন পর্যন্ত আমরা জানি না আমরা কি করব। তাই তো মহান রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। ওহে মুসলিম জাতি, আর কত মুসলিমের লাশ নদীতে ভাসলে তুমি বুঝবে তোমার অবস্থান কোথায়। আর কত রক্তে রঞ্জিত হতে হবে ফিলিস্তিনের পবিত্র ভূমি, যারা মুসলিম জাতিকে দুচোখের শত্রু মনে করে, যারা মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, যারা মুসলিম জাতির রক্ত নিয়ে ছিনিমিনি খেলছে, তারা জেনে রাখুক অচিরেই একটি মুসলিমদের একটি দল তাদের সঙ্গে লড়াই করবে। আবারও মুসলিম জাতি মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের বুকে। সেদিন সকল জালিমের অবসান ঘটবে। আবারও খালিদ বিন ওয়ালিদের মতো বীর জন্ম নিবে, আবারও জন্ম নিবে হামজা ও আলী রাদিয়াল্লাহু আনহুমের মতো মুজাহিদ। সেই দিন খুব বেশি দূরে নয়। আজ আমরা লজ্জিত, আমাদের ভাইদেরকে বোমা বিস্ফোরণের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে। আমরা তাদের জন্য কিছুই করতে পারিনি। আমাদের বোনদের আজ ইজ্জত হরণ করা হচ্ছে, আমরা তাদের জন্য কিছুই করতে পারিনি। শুধু দুয়া এবং আর্থিক সহযোগিতা ছাড়া আমরা তাদের জন্য কিছুই করতে পারিনি। তাই তো রবের সমীপে ফরিয়াদ জানাই, হে বিশ্বজাহানের মালিক, আপনি আমাদের মুসলিম ভাইদেরকে সাহায্য করুন এবং তাদেরকে জালিমের জুলুম থেকে মুক্তি দেন। আমিন ইয়া রাব্বাল القرآن في قلبي دوما.